এখন যদি একটা নৌকা পাইতাম না নি, হ্যাঁ ওখান যে আনন্দ হইল না হিসাব ছাড়া, ওই যে নৌকা দিয়ে পুরা জঙ্গল আবার বেড়াইলাম। যদি আপনারা আমি আগামীকাল নৌকা ব্যবস্থা করে দিই, এইটা দিলে তো ঈদের খুশি আরো। ইনশাল্লাহ আগামীকাল নৌকা পেয়ে যাবেন, টেনশন করবেন না, থাকেন ইনশাল্লাহ। এই মাঠে আমরা সময় খেলা ফুটবল খেলতাম, ক্রিকেট খেলাইছি এখানে। দেখেন বড় একটা মাঠ ছিল, কিন্তু এখন মাঠটা উঠে গেছে, কেউ দখল করতে, জমি দিয়ে দখল করতে, এদিকে রাস্তা হয়ে গেছে, মাঠ নাই বলে চলে এখানে বড়। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আইছি আমি আমাদের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৮ নং কুট্রাসাগর ৯ নম্বর ওয়ার্ডের রাজপাড়া গ্রামে। এখানে আমরা এক সময় প্রচুর আড্ডা দিতাম, খেলাইতাম। এখন এই যে আমি যে এখানে দাঁড়িয়ে আছি, এটা একটা মাঠ, আপনারা দেখেন। আমি যেখানে দেখা যাই এইটা একটা মাঠ, এই মাঠে আমরা সময় ফুটবল খেলতাম, ক্রিকেট খেলাইছি এখানে। দেখেন বড় একটা মাঠ ছিল, কিন্তু এখন মাঠটা উঠে গেছে, কেউ দখল করতে, জমি দিয়ে দখল করতে, এদিকে রাস্তা হয়ে গেছে, মাঠ নাই বলে চলে। এখানে বড় বড় আগে ফুটবল মিস হইতো, মানে বিভিন্নখানে প্লেয়াররা এসে খেলাধুলা করতো, বর্তমানে এখানে নেই। আসলে যত দিন যাচ্ছে আমাদের জমিগুলো, আমাদের বাচ্চাদের খেলার জায়গাগুলো হারিয়ে যাচ্ছে। এটা একটি আমার জন্য খুব বেদনাদায়ক, কষ্টকর। যাই হোক, আমরা দেখাইলাম খুব সুন্দর, আমাদের সৌন্দর্য, গ্রামের সৌন্দর্য দেখেন, কত সুন্দর মাঠের স্থান ছিল এখানে। প্রচুর দিকে কত গাছ গাছালি দেখেন, এখানে কত গাছ গাছালি, হাত দিকে থাকাই পানি। এবছর পানি হয়েছে, খুব তাড়াতাড়ি পানি হয়ে গেছে। এবছর বন্যা না হলেও বন্যার পর্যায়ে চলে এসেছে, পানি এসেছে, অনেকের জমি পানি এসে তলিয়ে গিয়েছে। আমি আমার ক্যামেরায় যা দেখছেন, সব বড় একটি হাওর, মানে কত সুন্দর। এই দেখেন, এটা রাস্তা হয়েছে, আগে রাস্তা ছিল না। এই দেখেন কত সুন্দর ভিউ জমিনে দেখা যাচ্ছে। এই দেখেন কৃষকের জেলেরা মাছ হচ্ছে, নৌকা দিয়ে মাছ ধরছে, কত সুন্দর। এই দেখেন কত পানি আর পানি, কত সুন্দর গ্রাম। এমন দৃশ্য একমাত্র গ্রাম ছাড়া কোথাও দেখা যায় না। এরকম দৃশ্য আপনি কোথায় পাবেন না, আপনি যেখানে যান না কেন, এরকম দৃশ্য আপনি যত চেষ্টা করেন আপনি খুঁজে পাবেন না। আমি আপনাকে ফিওরলি বলে দিচ্ছি, এরকম দৃশ্য আপনি কোথাও দেখতে পাবেন না। দেখতে হলে কোনো না কোনো গ্রামে যেতে হবে, আর গ্রামের সৌন্দর্য আর কোথাও মিলে না। এই দেখেন এখানে কয়েকজন ভাইয়েরা আছেন, 3জন হালেম আছে, তারা ছবি তুলছে। তারাও আমার মতন এসেছে পরিদর্শন করার জন্য, দেখার জন্য। আমিও এসেছি এখানে দেখার জন্য। আপনারও সুযোগ পেলে গ্রামে চলে আসবেন। গ্রামে আসলে আপনার গ্রামের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এই দেখেন ওরা একে ছবি তুলছে, আর যেটুকু জানেন শুধু হাওর আর হাওর, হাওর আর হাওর। এত সুন্দর জায়গা আমি ইতিপূর্বে কখনো দেখি নাই। বিগত কয়েক বছর যাবৎ আমি এই ফিলিংসটা পাচ্ছিলাম না। গ্রামের যে একটা ফিলিংস আছে, এই ফিলিংটা আমি কখনো খুঁজে পাচ্ছিলাম না। আজকে আমার বড় ভাইদের কল্যাণে আমি এখানে এসেছি, দেখলাম। এই দেখেন আমার ভাইয়ারা এখানে ছবি তুলছেন, আসলে খুব সুন্দর লাগে। ভাইয়া আপনাদের কিছু কথা বলতে পারি? কিছু কথা বলতে পারি? হ্যাঁ, বলো বলো। কেমন দৃশ্য উপভোগ করলেন? আঞ্চলিক ভাষায় মাতলে মজা লাগবো। আমার মাটি, বাড়ি, গাড়ি, আচ্ছা, সকলটা আমরা। ওনাই আপনার কেমন লাগলো? আপনার এমন মানে খুব ভালো লাগে, নিজের এলাকা তাইছি, পানি দেখতে আসি, মাটি দেখতে আসি, এটা তো ভালো লাগার বিষয়। তাই তো আইলাম বাড়ি, তারা ঘুরা বুঝাতে বাড়ি আইতাম, সবাই সাথে দেখা করতাম, খুব ভালো লাগে। মানে বালা যারে হয় সর্বোচ্চ বালা। এখানে কতদিন পরে আইলা আপনি? ইয়া আল্লাহ, কতদিন পরে বলতে রোজা ঈদের পরে আইছিলাম, আর এখন আইলাম ওই যে কুরবানিদের পরে। মাশাআল্লাহ, ওই যে পানিটা দেখুন কত সুন্দর না? এ পানি দেখা যায় না, অন্য দেখা যায়। পানি খুব সুন্দর, কিন্তু এবার আমরা এই পানি দান নিছি। এটা হলো তকদির, সব হলো তকদির। বিধাতার লিখন, না যাবে খণ্ডন, কিচ্ছু করার নাই, এটা মেনে নিতে হবে। এখন যদি একটা নৌকা পাইতাম না নি, হ্যাঁ, ওখান যে আনন্দ হইল না হিসাব ছাড়া, ওই যে নৌকা দিয়ে পুরা জঙ্গল আবার বেড়াইলাম। যদি আপনারা আমি আগামীকাল নৌকা ব্যবস্থা করে দিই, এইটা দিলে তো ঈদের খুশি আরো। ইনশাল্লাহ আগামীকাল নৌকা পেয়ে যাবেন, টেনশন করবেন না, থাকেন ইনশাল্লাহ। আচ্ছা বন্ধুরা, আমি কথা বলছিলাম এখানে প্রত্যক্ষদর্শী আমার শ্রদ্ধাবান বড় ভাই মাওলানা আবুল হুদা হবিগঞ্জি সাহেবুজুর সাথে। আর এখন আমি চেষ্টা করবো আরেকজনের সাথে কথা বলার জন্য। আমি একটু দেখেন, ও আফজল সাহেব কিছু কথা বলবেন? এখন শরম পাচ্ছেন? আচ্ছা বলেন। যাই হোক, উনি কথা বলবেন না, যেহেতু উনি কথা বলতে চাচ্ছেন না, সুযোগ আমরা আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো স্থানে। সেই পর্যন্ত আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।